গাছ থেকে সুন্দর সুন্দর অনেকগুলা কাঁঠাল পেড়ে আনছি। আর এই যে কি অবস্থা, কাঁঠাল অনেকগুলা কাঁঠাল পেকে রয়েছে। আর আমি সুন্দর সুন্দর দুটা কাঁঠাল নিয়ে নিছি। এই কাঁঠালগুলো এখন আমি কেটে নিব এক এক করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে কি সুন্দর করে কাঁঠালগুলো কিন্তু আমি ভেঙে নিতেছি। কাঁঠালগুলো এত এত নরম সফট, মানে কি আর বলবো, এত সুন্দর কাঁঠালের কোষগুলো দেখে মানে আমার অনেক ভালো লাগতেছে। খুবই লাল লাল কাঁঠালের কোষ আর খুবই নরম। কিন্তু ভাই আমি কিন্তু নরম কাঁঠাল খেতে পারি না, তার জন্য এই কাঁঠালগুলো আমি কাজে লাগাচ্ছি। এই যে মাশাআল্লাহ অনেক অনেক কাঁঠাল ভিতরে, মানে এত বরকতময় কাঁঠাল। এই যে আমার হাঁড়িটা ভরেই গেছে অনেকগুলো, আর জায়গা নিতেছে না। মাত্র একটা কাঁঠাল ভাঙছে, আরেকটা রয়েই গেছে। আর এই যে এক এক করে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিতেছি। কি করব জানেন, কাঁঠালের বিচিগুলো ছাড়াইয়া তারপর আমি এগুলো দিয়ে রস নিয়ে নিবার। এই যে অবশেষে আরেকটা কাঁঠালও ভেঙে ফেলেছি। এটার ভিতরেও মাশাআল্লাহ অনেক কাঁঠাল হয়েছে, অনেক। আমার কাঁঠালগুলো ভরে গেছে অনেকগুলো। আর এই যে হাতের কি অবস্থা দেখছেন, আমি কিন্তু হাতে তেলও লাগাইনি। আর এই যে অবশেষে আমি কাঁঠালগুলো মেখে নিতেছি রস বার করার জন্য। আর মেখে তারপরে এই যে একটা চালনের সাহায্যে রসগুলো আমি নিয়ে নিব তার জন্য। আর অবশেষে কিন্তু আমি রস নিয়েই নিয়েছি। মাশাআল্লাহ অনেকখানি রস হয়েছে। আমার কিন্তু প্রায় দুটো বোতল ভরে গেছে, বড় বড় বোতল ভরে গেছে। তারপরে অনেকখানিও রেখে দিয়েছি অতটুকু দিয়ে। আর এই যে সাথে তো কাঁঠালের বিচি আছেই, সেই রসগুলো দিয়ে আমি সৃজন ছাড়া পিঠা বানিয়ে খাবো। রস নেওয়ার পরে আমি এই যে আটা দিয়ে কিছুটা বড়া বানিয়ে নিতেছি। আমার কিন্তু কাঁঠালের এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আর কাঁঠাল দিয়ে কিন্তু অনেক রকমের পিঠা বানানো যায়। আর আমার কাছে সবচেয়ে প্রিয় লাগে এই কাঁঠালের এইভাবে বড়া বানায় খাইতে। আর যেহেতু আমার আজকে এখন চালের গুঁড়ি নাই, তার জন্য আমি এই আটা দিয়ে বানিয়ে নিছি। সফট খুব সুন্দর কাঁঠালের বড়া হয়ে গেছে। আর কে কে পছন্দ করেন এরকম পিঠা খেতে? আমার কিন্তু খুবই পছন্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ।